চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি। সঙ্গীত আসিফ আকবরের থেকেও বেশি বন্ধু ভাই, বিভিন্ন কণ্ঠে আমার কথা ও সুরটা আমার কাছে শুনতে ভাল লাগে। আসিফ আকবরের সাথে অনেক কাজ করেছেন, তিনি ব্যক্তি হিসেবে কেমন এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আসলে আসিফ আকবর, আপনি যার কথা বলেন, আমরা আসলে বন্ধু ভাই এরকম একসাথে। আমি অনেকগুলি বছর একসাথে কাজ করি। আমরা আসলে আমার কাছে আসলে উনি সঙ্গীত আসিফ আকবরের থেকেও বেশি বন্ধু ভাই আসিফ আকবরই বেশি। উনি খুব উপর থেকে একটু শক্ত লাগে, আসলে অতটা শক্ত না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর আরেকটা জিনিস যেটা না বললে, আমি যেহেতু তার গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালকের কাজটা করি, এবং আমাদের এখন যদি ভুল না হয় তাহলে হয়তো 75-76তম গান শেষ কাজ করা আমার হয়ে গেছে। তো উনি যখন গান গাইতে আসেন তখন উনি একজন খুব ভালো ছাত্রের মতো, ওনার একটা ভূমিকা থাকে। উনি কখনোই ওই ফিলটা এই এতগুলি বছরে আমার করায় নাই যে উনি আসিফ আকবর। তো ওনার এই জিনিসটা আমি খুব পছন্দ করি। ভীষণ সময় জ্ঞান রাখেন। আমরা যদি 5টায় শ্যুট করার কথা থাকে, ভয়েস নেওয়ার কথা থাকে, তাহলে আমি শিওর যে উনি 5টার আগে ওখানে পৌঁছাবে। এই ব্যাপারটা। আর উনি গড গিফটেড একটা অদ্ভুত সুরেলা কণ্ঠ। তো আমার কাছে মনে হয় যে আসিফ ভাইয়ের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে হলো যে উনি খুবই সম্মান দিয়ে ওনার গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালকদের কাছ থেকে গানটা আদায় করে নেয়। এইটা ওনার সবচেয়ে বেস্ট গুণ। আপনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক, কোন পরিচয়ে আসলে স্বাচ্ছন্দ্য ফিল করেন? আসলে আমি যেহেতু গাইতে পছন্দ করি, গাওয়াটা তো আসলে আমার সবচেয়ে নিজের ব্যাপার আর কি। কিন্তু আমার তার থেকেও বেশি হচ্ছিল যে পেশাগত দিক থেকেও যদি চিন্তা করি, আমি বিভিন্ন কণ্ঠে আমার কথা ও সুরটা আমার কাছে শুনতে ভাল লাগে। এই জায়গাটা আমার একটা আলাদা ভালো লাগা বা নেশা আছে, যার জন্য আমি পেশাগত জীবনেও দেখা গেছে গাওয়ার থেকেও বেশি গাওয়ানোর ব্যাপারে ফোকাস ছিলাম। আপনার এই সৃষ্টিশীলতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল? আমি গান খুব পছন্দ করি। আমার বাবা বা মা দুই পাশেই গানের চর্চা ছিল, বা এখনও কম বেশি অন্যদের মধ্যে আছে। বাট প্রফেশনালি মিউজিকে ইনভলভ থাকা, এইটা আসলে একটা অন্য ইস্যু। এটা আমার মধ্যে, আমার ফ্যামিলিতে আরেকজন ছিলেন চাইম ব্যান্ডের প্রয়াত খালিদ সাইফুল্লাহ। তো আমার চাচাকে দেখে আমি অনেকটা ইন্সপায়ার্ড। পারিবারিক একটা উৎসাহ লাগে, কিন্তু নিজের ভালো লাগাটা সবচেয়ে বেশি। যে কোনো শিল্পীর যে কোনো কাজে তার ব্যক্তিগত আগ্রহটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার উল্লেখযোগ্য একটা গান গেয়ে শোনাবেন আমাদের? চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি। হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি। ও ও আমারই সীমানা, সে তো তোর ছায়া, সেখানে করে বিচরণ দুঃখের নিবাস।